মৌলভীবাজারে সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি। বললাম এই যে কৃষক কার্ডের কথা বললাম, এই যে বাচ্চাদের লেখাপড়া করার কথা বললাম, এই যে মানুষের স্বাস্থ্য সেবার কথা বললাম, এই কাজগুলো যদি সফলভাবে আমরা এই সরকার বর্তমান সরকার সফলভাবে করতে পারে তাহলে উপকারটা কাদের হবে? উপকারটা কাদের হবে? রাস্তাঘাট, স্কুল কলেজ, আমার দলের মানুষ হোক অথবা আমার দলের মানুষ না, নরমালি হবে, সেটা আসে হবে। কিন্তু আমি যে কাজগুলো নাগরিক হয়ে থাকে, এই কাজগুলো যদি আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে কি আমরা প্রথমেই বলে দিয়েছি দল মত 12 তারিখের নির্বাচনে সকল বাংলাদেশের মানুষ এইটা সুবিধা পাবে না, নির্বাচিত করেছে। হ্যাঁ, আমরা আমার দলের মানুষ অথবা আমার দলের মানুষ না হোক, 12 তারিখের নির্বাচন যদি বাংলাদেশের নাগরিক হয়ে থাকে, বাংলাদেশের নাগরিক হলেই, কিন্তু 17 তারিখে যখন আমরা সরকার, আমরা প্রথমেই বলে দিয়েছি, আমরা প্রথমেই বলে দিয়েছি শ্রেণী 12 তারিখের নির্বাচনে সরকার এটি বাংলাদেশের মানুষ আমাদেরকে ভোট দিয়েছে, তারা আমাদেরকে ভোট দেয়নি, সেটি আমাদের কাছে 17ই ফেব্রুয়ারি সরকার, এই বর্তমান সরকার 12 তারিখের নির্বাচনকে যারা ভোট দিয়েছে, আমরা একটি তাদের যেমন বর্তমান সরকার দল, যারা 17 তারিখে যখন আমরা সরকার গঠন করেছি, আমরা তখন বাংলাদেশের সকলের জন্য কাজ, শ্রেণী পেশা, আমরা সকল ধর্ম মানুষের জন্য কাজ করতে চাই। কারা আমাদেরকে ভোট দিয়েছে, কারা আমাদেরকে আমাদের কাছে মুখ্য বিষয় হচ্ছে বর্তমান সরকারের মুখ্য, এই বর্তমান সরকার বাংলাদেশের জনসরকারকে যারা ভোট দিয়েছে, বাংলাদেশ তাদের যেমন বর্তমান সরকার, এখন প্রিয় যারা বর্তমান সরকারকে ভোট দেন, আপনাদের সামনে তাদেরও সরকার হলো বর্তমান আরেকটি বিষয়, আমরা সকলের জন্য কাজ করতে চাই। এই যে আপনারা বললেন সকল ধর্ম মানুষের জন্য কাজ করতে চাই, সকল বিবরণী পেশার মানুষের কাজ তুলে ধরলাম। আমাদের কাছে মুখ্য বিষয় হচ্ছে বর্তমান সরকারের মুখ্য বিষয় হচ্ছে উপকারভোগী কারা হবে, এবং ভাই ওই যে পিছনে গেটের মধ্যে দাঁড়াচ্ছেন, উপকারভোগী কারা হবে? বিদেশিরা হবে না বাংলাদেশের মানুষ হবে? আরেকটি বিষয় আপনাদের, বাংলাদেশের মানুষ। এই যে আপনারা বললেন বাংলাদেশের মানুষ, কাজগুলো যে কাজের সংক্ষিপ্ত বিবরণী আপনাদের প্রিয় ভাই বললাম, এখন প্রিয় ভাইগুলো যদি আমরা সফলতা আমাদেরকে পারি, তাহলে উপকারভোগী কারা হবে তো নিতে হবে। কি ভাই ওই যে পিছনে গেটের মধ্যে দাঁড়াচ্ছেন, উপকারভোগী কারা হবে? বিদেশিরা হবে না বাংলাদেশের মানুষ হবে? বাংলাদেশের মানুষ হবে, বাংলাদেশের মানুষ উপকারভোগী হবে। এখন প্রিয় ভাই বোনেরা, আমাদেরকে এখন তাহলে একটি সিদ্ধান্ত নিতে হবে। আজকে এই যে দেখুন, কারো যদি কোনো বক্তব্য থাকে, সেটি সরকারের পক্ষে হোক, সেটি সরকারের বিপক্ষে হোক, সেই ব্যক্তি নির্দ্বিধায় সেই কথা বলতে পারে। আজকে দেখুন কোনো সংবাদপত্র যদি কোনো খবর ছাপে, সেটি সরকারের পক্ষেই হোক অথবা সরকারের বিপক্ষেই হোক, সেই সংবাদপত্র কিন্তু ভয় পায় না, সে তার কথা বলে। সত্য কি সঠিক কি বেঠিক এটা হচ্ছে পরের বিষয়, কিন্তু মূল বিষয় হচ্ছে যে আজ বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার বলেন অথবা বাক বা ব্যক্তি স্বাধীনতা বলেন, সেটি প্রতিষ্ঠিত হয়েছে। আজকে এই বাক বা ব্যক্তি স্বাধীনতা আজকে প্রতিষ্ঠিত হয়েছে। এই ব্যক্তি স্বাধীনতা, বাক স্বাধীনতা প্রতিষ্ঠিত হয়েছে বলেই আজকে আমরা জনগণের জন্য কাজ করতে পারছি। এই বাক ব্যক্তি স্বাধীনতা হয়েছে বলেই আজকে আমরা দেশের জন্য কাজ করতে পারছি। এখন প্রিয় ভাই বোনেরা, বাক স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা, এই যে গণতান্ত্রিক স্বাধীনতা, গণতন্ত্রের যে স্বাধীনতা, এই যে ভোট দিয়ে যে আপনারা নির্বাচিত করেছেন একটি গণতান্ত্রিক সরকারকে, এই সরকার যদি এই সকল কাজ, যে সকল কাজ আপনাদেরকে আমরা 12 তারিখের নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছিলাম, সেই প্রতিশ্রুতি যদি আমরা রক্ষা করতে না পারি, ক্ষতিটা কার হবে? আবার কার হবে? হলে যদি জনগণের লাভ হয়, না হলে কার ক্ষতি হবে? জনগণের ক্ষতি হবে। এখন প্রিয় ভাই বোনেরা, বাংলাদেশের মানুষ আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন, এখানে এমপি সাহেবরা বক্তব্য রেখেছেন, আপনারা সেই বক্তব্যের সাথে সমর্থন জানিয়েছেন। কি ছিল সেটি? ওনারা বলেছেন গত 1 যুগ ধরে এই এলাকার পুরা জেলার কোথাও তেমন কোনো উন্নয়ন হয়নি। আমরা যা উন্নয়ন দেখেছি, যা উন্নয়ন রাস্তাঘাট, স্কুল কলেজ, ঈদগাহ মাঠ যাই হয়েছে কিনা, স্কুল কলেজ হাসপাতাল যেগুলাই হয়েছে, সব আমরা আজকে বিগত বিএনপি সরকার, খালেদা জিয়া সরকারের সময় সাইফুর রহমান সাহেব এই কাজগুলো করেছেন। ঠিক বিগত 1 যুগেরও বেশি সময় ধরে এই এলাকার মানুষ উন্নয়নের তেমন কোনো ছোঁয়া তারা দেখতে পায় নাই।
প্রিয় ভাই বোনেরা, মানুষ বিগত 1 যুগ ধরে 71 সালে যেরকম বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে বাংলাদেশের মানুষ দেশ স্বাধীন করেছিল, গত 1 যুগ ধরেও কিন্তু বাংলাদেশের মানুষ রাজপথে আন্দোলন করেছে, সংগ্রাম করেছে তার ভোটের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য।